আসামে একটা বড় ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন যে আসামের ধুবড়ী এলাকায় সেখানে হনুমান মন্দিরের ওখানে গরুর মাংস, মানে কাউ মিট আর গরুর মাথা এখানে রাখা হয়েছে। তো সেখানে এই জিনিসটা দেখে হিন্দুরা ওখানকার রেগে গিয়েছে। তো এই জিনিসটা যখন উত্তেজনার মধ্যে একটা দাঙ্গার মতো সৃষ্টি হয়, তো দাঙ্গা সেখানে হয়নি, কিন্তু এমন একটা পরিস্থিতি সিচুয়েশন হয়েছে যে সেখানে হিন্দুরা ক্ষুব্ধ হয়ে গিয়েছে। তো সেই দেখে যখন আসামের মুখ্যমন্ত্রী আসে, তিনি এসে পুরোটা দেখেন যে কি হয়েছে, ব্যাপারটা কি। এই জিনিসটা তিনি 3 দিনের মধ্যে সলভ করে দেয়। সলভ করা মাত্রই তিনি হিন্দুদেরকে আশ্বাস দেন যে এই জিনিসটা যে হয়েছে এটা খতিয়ে দেখা হবে, এবং সেখানে সামনে যে একটি বিল্ডিং ছিল, তো সেই বিল্ডিং এর ওখান থেকে নজরদারি সেই ছেলেপেলেগুলো রেখেছিল। তো সেই নজরদারি রাখার সঙ্গে সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসে বলে, তাদেরকে আশ্বাস দেয় যে আপনারা চিন্তা করবেন না, আপনারা চিন্তা করবেন না, যে আমি আছি, আপনারা আমার উপরে ভরসা রাখেন। আমি ওই বিল্ডিং এর উপরে সিসিটিভি ক্যামেরা এখনই আমি লাগিয়ে দিতে বলছি। তো সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়, আর এটাও বলেন যে তাদের আশ্বাস দেন যে আমি পরের সপ্তাহে আসবো আবার, যে আমি আজকের থেকে প্রশাসন লাগিয়ে দিলাম এখানে, এখানে আর কোনো কিছু হবে না। তো পরের সপ্তাহে আমি এসে আমি চেক করে যাব যে কাজ হয়েছে কিনা, কাজ হয়েছে কিনা তিনি চেক করে যাবেন। তাহলে সেখানকার অ্যাকশন দেখেন যে মুখ্যমন্ত্রী। আর এর अरे क्या करेगा, हमको एक दिन हमको पकड़ेगा तभी तो ठीक होगा ना। तो आज अभी जाके आप अपना केस रजिस्टर कर दीजिए, और कोई फिक्र करने का बात नहीं है। मैं यहाँ जरूरत होने से तो अगले सप्ताह और आऊँगा, तो आप लोग को कोई फिक्र नहीं करने का बात नहीं है। ठीक है, अभी हम लोग यहाँ सीसीटीवी लगा देगा। সঙ্গে সঙ্গে তাদেরকে আশ্বাস দিয়ে এসেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা বড় অ্যাকশন নিয়ে নিয়েছেন। তিনি শুট অ্যান্ড সাইড অর্ডার দিয়ে দিয়েছে। তিনি বলে দিয়েছে যে এই রাত্রে কোনো একটা যদি ইস্যু দেখা যায়, কোনো কিছু একটা পুলিশের কর্মীর কাছে ডাউট মনে হয় যে এই কোনো ভুল কাজ করছে, বা কোনো কিছু একটা দাঙ্গা ফাসাদ লাগাতে চাচ্ছে, বা কোনো একটা মিসবিহেভিয়ার করছে, তো শুট অ্যান্ড সাইড অর্ডার দিয়ে দিয়েছে, মানে গুলি করে মেরে ফেলার জন্য। ধুবুৰীত অশান্তি কৰিবৰ কাৰণে এটা কমিউনেল শক্তি এটা ইয়াত এক্টিভ হৈছে। ধুবুৰীত ৰাতি শ্বুট এণ্ড চাইট অৰ্ডাৰ দিয়া হৈছে। যোনে খিল মাৰিব, পুলিচে ডাউট কৰিলে তাক গুলি মাৰিব। এটা একটা খুব বড় একটা অ্যাকশন নেওয়া হয়েছে। সেখানে ভায়োলেন্স বলে আর কিছু হবে না, এটা মানা হচ্ছে। এটা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে যেমন দেখলেন যে মুর্শিদাবাদ দেখলেন, আমতলা দেখলেন, আগরতলা, তো সেখানে কিভাবে হিন্দুদের মারছে, সেখানে পাথর ফেলছে, পুলিশ কর্মীকে মারছে, সেখানকার পুলিশ কি করছে, সাদা ঝান্ডা নিয়ে সিলিন্ডার করে দিচ্ছে যে আমরা আর পারছি না। আর এদিকে আসামে দেখেন মুখ্যমন্ত্রী শুট অ্যান্ড সাইড অর্ডার দিয়ে দিয়েছে। তো সেখানে আসামের মুখ্যমন্ত্রী এটা পর্যন্ত বলছে যে এই যে দাঙ্গাগুলো, এই যে কাজগুলো, গরুর মাংস যে মন্দিরের এখানে রাখা হচ্ছে, হনুমান মন্দিরের এখানে, এগুলো কোনো বিরোধী দলনেতার উপরে দোষ দেয়নি, কোনো হিন্দু বা কোনো বিরোধী দল নেতা বা ইন্ডিয়ার কোনো কাউকে দোষ দেয়নি। তিনি বলছে কি যে বাংলাদেশের কোনো একটা কমিউনিটি, কোনো একটা গ্রুপ রয়েছে যে এই কাজগুলো উত্তেজনা করছে এই ভারতের মধ্যে, এই উস্কানিমূলক মন্তব্য করছে আর ভারতকে উগ্র পথে এসে করছে। বাংলাদেশি একটা গ্রুপ রয়েছে যে ভারতের মুসলিমদের উস্কে দিচ্ছে যে এই কাজগুলো করার জন্য। আসামের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে। আর এগুলো জিনিস যদি না হয় তার জন্য শুট অ্যান্ড সাইড অ্যাকশন নিয়ে নিয়েছে ধুবড়ী এলাকায়। তো ধুবড়ীর মধ্যে এই কাজ আর হবে না। আমি যেটা মনে করি যে এই কাজ আর হবে না। আর যেমন মনে করেন এই পশ্চিমবঙ্গের যে ব্যর্থ মুখ্যমন্ত্রী রয়েছে, এখানে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, এখানে পুলিশ সাদা ঝান্ডা দেখায়, স্যালেন্ডার করে দিচ্ছে। আর ওইদিকে আসামের মুখ্যমন্ত্রীর কথা আকাশ পাতাল তফাৎ রয়েছে, আকাশ পাতাল। তো সেখানে কাজ দেখেন, অ্যাকশন দেখেন, সেখানে কতটা অ্যাকশন, যে শুট এন্ড সাইট অর্ডার মানে মারাত্মক একটা বিষয় করে দিয়েছে।
বুঝতে পারছেন তো কি করেছে। আর এর সঙ্গে সঙ্গে আমি আপনাদের আরেকটা কথা বলে দিই, যে সেখানে যে যারা দাঙ্গা করছে বা যারা পাথর ঢিল ছোড়াছুড়ি করেছে ওই রাতের মধ্যে, সেগুলো ইনভেস্টিগেশন হয়েছে এবং যাদের সন্দেহ মনে হয়েছে তাদের 38 জন, 38 জনকে জেলে ভরা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। তাদেরকে নিয়ে তদন্ত করা হচ্ছে, তাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে কারা কারা ছিল বা কারা কারা জড়িত রয়েছে, তাদেরকেও অ্যারেস্ট করা হবে ভবিষ্যতে। কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে যে 38 জনকে অ্যারেস্ট করা হয়েছে আসামে। তো বুঝতে পারছেন যে কতটা বড় একটা অ্যাকশন করছে আসামের মুখ্যমন্ত্রী। তিনি, অনেকজন বলছে যে আসামের মুখ্যমন্ত্রী যোগী টু, মানে যোগী যে উত্তরপ্রদেশে যে অ্যাকশন নিচ্ছে সেটাকে কম্পেয়ার করছে আসামের মুখ্যমন্ত্রীর সাথে এই ইন্ডিয়া। তো বুঝতে পারছেন যে যোগী টু হতে চলেছে হেমন্ত বিশ্ব শর্মা। তো কত বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন যে হিন্দু সমাজের কাছে তারা কতটা সম্মান করছেন, কতটা সম্মানীয় ব্যক্তি হিসেবে দেখছেন হেমন্ত শর্মাকে। তো বুঝতেই পারছেন যে তিনি যে অ্যাকশন গুলো নিচ্ছে সেগুলোতে সহমত দেখাচ্ছে মানুষজন সেখানকার যারা রয়েছে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান। আপনারা দেখছেন অসীম টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।